ওয়েলকাম ব্যাক টু তানি রান্নাঘর। সবাইকে অনেক অনেক স্বাগতম আমার নতুন একটা রান্নার ভিডিওতে। তো চলো, আজকে আমি তোমাদের একদম ডায়েট যারা করে তাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। কারণ তোমরা তো জানো আমিও টুকটাক ডায়েট করি। তো চলো ভিডিওতে চলে যাই। তো দেখো, এখানে আছে কাঁচা ছানা নিয়েছি। চানা, আচ্ছা। এটাকে নিয়ে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা এটা বানাচ্ছি। তো 12 ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা প্রেশার কুকারে সেদ্ধ করব। এটাকে ভালোভাবে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, তারপর সেদ্ধ করছি। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে লাইক করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বেল আইকনটাতে একটু বাজিয়ে দিও, তাহলে আমার এই ধরনের রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো, সব ছানা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব নুন, দিয়ে দেব সামান্য পরিমাণে। সেদ্ধর সময় দিলে না ভেতরে ঢুকে যায়, ভালো লাগে। আর আমি এখানে দেব দুইটা দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে, একদম ছানার মধ্যে ভেতরে ঢুকে যাবে। এবার দিচ্ছি জল, পরিমাণ মতো জল, যাতে ভালোভাবে ভিজে থাকে, যাতে পুড়ে আবার না যায়। দেখো, এবার প্রেশার কুকারের উপরের যে ঢাকনাটা এটা লাগিয়ে নেব। এবার এটাকে আমরা ঘেঁষে বসিয়ে দেব আর অপেক্ষা করব ছানাটা পুরোপুরি সেদ্ধ হওয়া অবধি। ধরো এখানে এটা যদি তুমি একদম নরম খেতে চাও তাহলে 5-6টা দিতে হবে, তবে আমি এখানে 3-4টা দেব। 4টার বেশি দেব না, একদম নরম না। আমি মিডিয়াম করতে চাই, সেদ্ধ করতে চাই। তোমরা যদি একদম সেদ্ধ করতে চাও, একদম নরম তুলতুলে করতে চাও, তাহলে অবশ্যই 5-6টা সিটি দিতে হবে। তো দেখো, প্রথমে আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম, তারপর একটু সময় পরে আমি এটাকে একটু কমিয়ে দিয়েছি। কমিয়ে তারপর এটাকে সিটি দেব, তাহলে খুব ভালোভাবে কুক হবে। আর বেশি আগুনে যদি এটা দিয়ে দাও তাহলে 4টা-5টা আসলেও না ভালোভাবে সেদ্ধ হবে না, খুব হার্ড থাকে যেহেতু। তো দেখো, এইভাবে 3-4টা সিটি এসে গেছে। তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু কুকারটা তোমরা খুলবে না। কুকারটাকে এইভাবে গ্যাস থেকে নামিয়ে রেখে দেবে। যদি কুকারটার সাথে সাথে খুলে নাও তাহলে কিন্তু গরম সব কিছু বেরিয়ে যাবে, তো তাহলে ভালোভাবে কুক হবে না। তো দেখো, ঠান্ডা হবার পর যখন আপনা থেকেই কুকারটা খোলা যাচ্ছে, তখন দেখো আমি এবার জলটা সরিয়ে নেব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরা না, এই রেসিপিটা যারা ওয়েট লস করো তাদের জন্য খুবই ভালো। আবার যাদের পেটের প্রবলেম আছে তো তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারো, সকালবেলা বা সকালে ব্রেকফাস্টে খেতে পারো, আবার বিকেলের ইভিনিং স্ন্যাক্সেও কিন্তু এটা খেতে পারো। এবার প্যান দেখো বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। আমরা তেল ছাড়া ডায়েট, আমি তো না বাবা পারবো না। তেল আমার সামান্য পরিমাণে লাগবে, কারণ টেস্টি করে যেহেতু একটু বানাতে হবে। আর ডায়েট শুনলেই তো সবার একটু নাক ছিটকয়, তো এমনভাবে ডায়েট করতে হবে, ডায়েটের রেসিপিগুলো ফলো করতে হবে যাতে নাক না ছিটকয় কেউ। এখানে দিচ্ছি দেখো আদা, গ্রেট করে রেখেছি আদা, আর 2-3টা কাঁচামরিচ কুচি। তো ঝালটা যে যেরকম পছন্দ করো ওইভাবে দিবে। তো তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা দিলে কি হবে, খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তোমরা তো জানো আদা ওয়েট লসে ভীষণভাবে হেল্প করে আমাদের। আর তোমরা চাইলে তেলটা আরও কম দিতে পারো। আমি একটু টেস্টি করে বানাচ্ছি, কারণ এত একদম সামান্য দিলে কি হয় জানো, 1-2 দিন খাবো তারপর আর ভালো লাগবে না। তো এরকম একটু ভালোভাবে টেস্টটা বদলে বদলে করলে বিভিন্ন অনেক দিন করা যাবে, ডায়েটটা মেনটেন করা যাবে। তো দেখো, আমি 30 সেকেন্ডের মতো তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা কুচিটাকে ভেজে নিচ্ছি। আবার আগুনটা কিন্তু বাড়িয়ে দিও না, যাতে আদাটা পুড়ে যায় আর পুরো রান্নাটাই ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়। একদম মিডিয়াম আঁচ করে ভাজবো। দেখো
কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে কাঁচামরিচটা তুলে দিতে পারো যদি মনে করো বেশি ঝাল হয়ে যাবে, তো আমি দিয়ে দিচ্ছি কারণ আমি একটু ঝাল ঝাল পছন্দ করি। এবার আরও সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা অবশ্যই একটু চেক করে একটু খেয়ে নেবে, তারপরে দেখবে, কারণ আমরা সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম, এখন যদি না বেশি দিয়ে দাও তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো দেখো আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তো দিয়ে দিলাম আর একটু। এটা আমি কিন্তু সিম্পলভাবে বানাচ্ছি, আমি বলে দেব। এখানে দেখো আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম 2 চামচের মতো, এই চানার সাথেই ভিজিয়ে রেখেছিলাম। এটাকে সেদ্ধ করিনি, তোমরা চাইলে সেদ্ধ করতে পারো, তবে আমার না এইভাবে কাঁচা ব্যবহার করতে ভালো লাগে, কারণ মুখে যখন দেবে বেশ একটু ভালো লাগবে কামড়ে পড়লে। তো 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আর যেটা বললাম, আজকে আমি এটা একদম সিম্পলভাবে চানা ভুনা করছি। তোমরা কিন্তু অবশ্যই করে এটার সাথে কিছু সবজি মিশিয়ে খেতে পারো। দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদ। তোমরা ঠান্ডা হওয়ার পর অবশ্যই রান্না করবে না, ঠান্ডা হওয়ার পর, আমিও খাই আসলে, আজকে আর দেখাইনি। তো আমি যেভাবে খাই, এটা ঠান্ডা হওয়ার পর এটার মধ্যে কী করি, একটা টমেটো কুচি দিই, শসা দিই, তারপর গাজর কুচি দিই, দিয়ে অল্প একটু লেবু চিপে দিয়ে দিই। তারপর সকালের ব্রেকফাস্ট বলো আর বিকেলের ইভিনিং স্ন্যাক্স বলো, খুব ভালোভাবে পেটটা ভরে যায় কিন্তু। তো দেখো এইভাবে ঢেকে ঢেকে আমার ছানা বোনাটা কিন্তু হয়ে গেছে। ঢাকলাম কেন, তাহলে কী হবে, নুনটা যে দিলাম এটা কিন্তু ছানাটার ভেতরে ঢুকে যাবে, তার জন্য জাস্ট একটু ঢেকে দেওয়া। দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর বেশি কিন্তু ভাজবো না। এবার সার্ভ করার পালা। ভিডিওটা ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্টস করতে ভুলো না, আর প্রচুর প্রচুর শেয়ার করতেও ভুলো না। ভিডিও আজকে এই অবধি, সবাই ভালো থাকবে, টাটা।